মালদা জেলা জুড়ে চলা রক্ত সংকট মোকাবিলায় এগিয়ে এলো মালদা বার অ্যাসোসিয়েশন। বুধবার বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আয়োজন করা হলো এক রক্তদান শিবির। এদিন এই শিবির অনুষ্ঠিত হয় মালদা বার অ্যাসোসিয়েশনের নিজস্ব কক্ষে। উপস্থিত ছিলেন মালদা জেলা আদালতের বিচারপতি শুভায়ু ব্যানার্জি, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান তথা আইনজীবী কৃষ্ণেন্দু চৌধুরী, মালদা বার অ্যাসোসিয়েশনের সভাপতি প্রবীর কুমার ঝা, সম্পাদক শুভেন্দু নারায়ণ চৌধুরী সহ অন্যান্যরা। এদিনের শিবিরে মালদা বার অ্যাসোসিয়েশনভুক্ত আইনজীবীদের অনেকেই রক্তদান করেন। রক্তদাতাদের হাতে শংসাপত্র তুলে দিয়ে তাদের উৎসাহিত করেন উপস্থিত বিশিষ্টজনেরা। মালদা বার অ্যাসোসিয়েশনের উদ্যোগে একটা মহতী উদ্যোগ আমরা নিয়েছি। আমাদের বারের সকল সদস্যরা নিজেদের সুস্থ স্বাভাবিক শরীর থেকে বাড়তি রক্ত দান করবেন এবং একটি মানুষকেও মৃত্যুর মুখে যেন ঢলে না পড়ে, তার অঙ্গীকারকে সাফল্যমণ্ডিত করার জন্য আমরা আজকে 100-র উপরে রক্তদান করব আমাদের বারের পক্ষ থেকে। এবং আমাদের এই যে ভাবধারা, একটি মানুষকেও মৃত্যুর মুখে ঢলে পড়তে দেব না রক্তের অভাবে। কোনো থ্যালাসেমিয়া বাচ্চা হোক, আমাদের ডেলিভারি জনিত মাদের জন্য, বা আমাদের কোনো এত বড় বড় রাস্তা হয়েছে, আমাদের অ্যাক্সিডেন্ট হচ্ছে প্রচুর, এই সব মানুষকে যাদের এমার্জেন্সি রক্ত লাগে তাদের রক্তের যোগান দেওয়ার জন্য আমাদের বার অ্যাসোসিয়েশন বদ্ধপরিকর। আমরা আমাদের সুস্থ স্বাভাবিক শরীর থেকে বাড়তি রক্তদান করব এবং সমাজের বুকে এই ধারণাটাকে সরিয়ে দিতে চাই যে সুস্থ স্বাভাবিক শরীর থেকে সবাই রক্তদান করতে পারে এবং এই রক্তটা যারা অসুস্থ মৃত্যুর মুখে ঢলে পড়ছে তাদেরকে প্রাণ ফিরিয়ে দেবে। অন্যদিকে এদিনই রতুয়া 2 নম্বর ব্লকের শিবপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরে মহিলা পুরুষ মিলিয়ে প্রায় 100 জন রক্তদান করেন। এদিনের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রতুয়া 2 নম্বর ব্লকের বিডিও শেখর শেরপা, জয়েন্ট বিডিও কল্যাণ আশিস দাস, শিবপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান আনিকুল হক সহ অন্যান্যরা। আজকে আমাদের শিরপুর 2-এ রক্ত শিবির হচ্ছে। প্রায় 100 জন আমরা টার্গেট করেছি, প্রায় 40 জনের মতন হয়ে গেছে, ছেলে এবং মেয়ে মিলিয়ে। রক্ত শিবিরটা হচ্ছে মানুষের অসুবিধা সুবিধার জন্য। আমাদের অনেক ফোন বিভিন্ন জায়গায় আসে অসুখ বিসুখ থেকে, যে ব্লাড লাগবে কী লাগবে, তার জন্য আমরা এটা একটা উদ্যোগ নিয়েছি। বিডিও অফিস থেকে আমাদেরকে নির্দেশ দিয়েছে। আশা করি আরও আমরা যেন উদ্যোগ নিয়ে আরও বেশি কিছু দিতে পারি, আর মানুষের পাশে এই ধরনের দাঁড়ানোর বা সুযোগ সুবিধা করে দিতে পারি। মূলত বিদেশি খেলা, আমাদের দেশে বা রাজ্যে এই খেলার বিস্তার এখনো সেভাবে ঘটেনি, কিন্তু ধীরে ধীরে ক্রমশ জনপ্রিয় হচ্ছে এই খেলা। সেই খেলার নাম সফট বল, যা নিয়ে নতুন প্রজন্মের ছেলেমেয়েদের মধ্যে ক্রমশ আগ্রহ বাড়ছে। সফটবল খেলার প্রশিক্ষণরত ছেলেমেয়েরা জানালো, আগে তারা সফটবল কিভাবে খেলতে হয় সেই ব্যাপারে কিছুই জানতো না। ক্রীড়া সংগঠক অসিত পালের কাছে সফটবল খেলার কথা জানতে পেরে এই খেলার প্রশিক্ষণ নিতে শুরু করেছে। বছর খানেক সময়কালের প্রশিক্ষণের মধ্যে মালদার কয়েকজন ছেলেমেয়ে রাজ্য ও জাতীয় স্তরে খেলার সুযোগ করে নিয়েছে। আমি মালদা কলেজের ছাত্রী, তো আমি কলেজে যেতাম, তো আমার বান্ধবী আছে কিরণ, তো আমি ওর থেকে জানতে পারলাম যে আমাদের মালদা কলেজে এই সফটবলের উদ্যোগ চলছে, প্র্যাকটিস চলছে। তো আমার ইন্টারেস্ট আগে থেকেই ছিল খেলাধুলোতে। তো আমি স্যারের সাথে যোগাযোগ করি, তো স্যারের কাছ থেকে ওখান থেকে প্রশিক্ষণ নিই। তো আমার এই খেলার প্রতি ইন্টারেস্ট আরও বেড়ে যায়। তো এখন আমি 6-7 মাস ধরে এই খেলাতে প্র্যাকটিস করছি, স্যারের কাছে প্রশিক্ষণ নিচ্ছি। আর এখন আমি বাংলা দলে চান্স পেয়েছি। আশা করছি ভবিষ্যতে আরও বড় জায়গায় যেতে পারবো এবং আমাদের মালদাতে এটার চল নেই। এখন আমি চাইছি এখন আমাদের মাধ্যমে যাতে আরও সবাই এটা নিয়ে আরও জানতে পারে, আরও আগ্রহী হয়, এটাই আমি এখন চাইছি। প্রায় 1 বছর আগে এই খেলাটা আমাদের মালদা কলেজে উদ্যোগ হয়েছিল, তো ওখান থেকে আমি এই খেলাটা জানতে পেরেছিলাম। তারপর আমার স্যারের সাথে দেখা করেছিলাম, অসিত স্যার কলেজের, ওখান থেকে এই খেলাটা জানতে পেরেছি। খেলাটা খুবই সুন্দর খেলা, অথচ কেউ জানে না। মালদাতে নতুন খেলাটা, আমি জাতীয় স্তরে খেলার সুযোগ পেয়েছি। মালদায় সফটবল খেলার প্রশিক্ষণ দিচ্ছেন মালদার ক্রীড়া সংগঠক অসিত পাল। তিনি জানালেন, বছর 2 আগেও মালদায় সফটবল খেলার প্রচলন ছিল না। তবে একজন ক্রীড়া সংগঠক হিসাবে তিনি গত কয়েক বছর ধরেই মালদায় সফটবল খেলা চালুর ব্যাপারে ভাবনা চিন্তা করছিলেন, যার ফলস্বরূপ বছর 3 আগে ওয়েস্ট বেঙ্গল সফটবল অ্যাসোসিয়েশনের অনুমতি নিয়ে মালদায় সফটবল খেলার বিস্তার ঘটাতে উদ্যোগী হয়েছেন। নতুন প্রজন্মের ছেলেমেয়েদের সফটবল খেলার প্রশিক্ষণ দিচ্ছেন। প্রশিক্ষণপ্রাপ্ত ছেলেমেয়েদের মধ্যে কয়েকজন রাজ্য ও জাতীয় স্তরে নজর কাড়া সাফল্য পেয়েছে। আশা করছেন
আগামী দিনে এই খেলা মালদায় বেশ জনপ্রিয় হয়ে উঠবে। বছর দেড়েক থেকে আমি ফেডারেশনের সঙ্গে একটা আলোচনা করছিলাম। বছর দেড়েক ধরে আমার এই কাজটা চলছিল। তো আমি মোটামুটি 2020 সালে যখন প্যান্ডামিক সিচুয়েশান, সেই সময় আমি ফেডারেশনের সঙ্গে যোগাযোগ একটা সূত্র তৈরি করি এবং তারপরে অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গল সফটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে যোগাযোগ করি। তারপরে বছর দেড়েক আগে তারা আমাদেরকে অ্যাফিলিয়েশন দিয়েছে এবং মালদা জেলায় একটা কমিটি রয়েছে। এবং বেশ কিছুদিন আগে, মাস 5-6 আগে, মালদা কলেজ কর্তৃপক্ষের উদ্যোগেই এবং জেলা সফটবল অ্যাসোসিয়েশনের সহযোগিতায় মালদা কলেজ ক্যাম্পাসে অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গল সফটবল অ্যাসোসিয়েশন থেকে মান্যতাপ্রাপ্ত কোচদেরকে পাঠানো হয়েছিল এবং সেইখানে কলেজের স্টুডেন্ট এবং মালদার কিছু যারা ইন্টারেস্ট প্লেয়ার ছিল তাদেরকে নিয়ে সেইখানে একটা প্রশিক্ষণ 3 দিন প্রশিক্ষণ শিবির হয়েছিল এবং সেইখান থেকে খেলাটাকে আরেকটু বেশি প্রসার করা গেছে। বেশ কিছুদিন আগে আমাদের উত্তরবঙ্গ জুড়ে একটা ট্রায়াল হয়েছিল এই পূর্বাঞ্চল মিট খেলার জন্য। সেইখানে উত্তরবঙ্গে জলপাইগুড়ি জেলার বেলাকবা হাই স্কুল মাঠে, সেইখানে আমার মালদা জেলা থেকে বেশ কিছু ছাত্রছাত্রী গেছিলো। সেখান থেকে আমার 4 জন ছেলে এবং 2 জন মেয়ে সুযোগ পেয়েছে।